হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। আজকে 13 ফেব্রুয়ারি ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর সঙ্গে সঙ্গে উইকলি রিভিশনের মধ্যে রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ভারতরত্ন এবং গ্র্যামি অ্যাওয়ার্ড 2024 যে প্রাপকের নাম ঘোষণা হয়েছে। তো সেই পুরো বিষয়টা নিয়ে আজকের ভিডিও। ঠিক আছে, যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন প্রেস করে রাখো। তার সঙ্গে সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হয়ে যাও, নিচে ডেসক্রিপশন থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলের লিংক পেয়ে যাচ্ছ। ওকে, এর সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলার, আমাদের চ্যানেলে রেগুলার 10 PM রাত 10টা থেকে ম্যাথামেটিক্সের লাইভ সিরিজ চলছে, সম্পূর্ণ চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্ট ওয়াইজ অঙ্ক, সেগুলো তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষার জন্য কিন্তু গভর্নমেন্ট জব এক্সামের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। ঠিক আছে, তোমরা প্লেলিস্টে গিয়ে 10 PM লাইভ সিরিজ থেকে চেক করে নিতে পারো। ওকে, চলো সবার প্রথম যে কথাটা বলা, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে কনস্টেবল নিয়োগের জন্য সরকার 13টি আঞ্চলিক ভাষায় পরীক্ষা নেবে। ঠিক আছে, 13টি আঞ্চলিক ভাষায়, সর্বভারতীয় পরীক্ষা 13টি আঞ্চলিক ভাষায় নেবে। গুজরাট এবং মহারাষ্ট্রে কিলকারি যে প্রোগ্রামটা লঞ্চ হয়েছে, আমি আগেই বলেছি এটা নিয়ে, গুজরাট এবং মহারাষ্ট্রে কিলকারি মোবাইল স্বাস্থ্য উদ্যোগ চালু হয়েছে। ওড়িশা 2024-25 জন্য 2.55 লক্ষ কোটি টাকা আর্থিক বাজেট ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গ সেখানে হচ্ছে গিয়ে 3.6 লক্ষ কোটি টাকার আর্থিক বাজেট ঘোষণা করেছে। মিউজিক্যাল কনসার্ট কালারস অব জ্যাজ ইন্ডিয়ান কালচার সেন্টার ঢাকায় আয়োজিত হয়েছে। এরপর দেখো, দুবাই ভবিষ্যৎ শাসন গঠনের জন্য 11তম বিশ্ব সরকারের শীর্ষ সম্মেলন আয়োজন করছে। মায়ানমারের জান্তা যুবকদের জন্য বাধ্যতামূলক সামরিক চাকরি আরোপ করা রয়েছে। ঠিক আছে, মায়ানমারে কিন্তু একটা নির্দিষ্ট বয়সে ছেলেদের কিন্তু সবাইকেই সামরিক চাকরিতে যেতে হবে, এরকম বাধ্যতামূলক করেছে। এরপর দেখো, সঙ্গীত রচয়িতা প্যারেলাল শর্মা, ইনি হচ্ছে লক্ষ্মীনারায়ণ আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন। আরবিআই ব্যাংকের নন এক্সিকিউটিভ ডিরেক্টরদের প্রদেয় ফি এর সর্বোচ্চ সীমা প্রতি বছর 30 লক্ষ টাকা করে দিয়েছে। সোমবার অর্থাৎ সামনের সোমবার শ্রীলঙ্কায় ইউপিআই চালু হবে। ঠিক আছে, খুব বড় একটা খবর, শ্রীলঙ্কায় কিন্তু এর আগে ইউপিআই সিস্টেম ছিল না, তো ইউপিআই শ্রীলঙ্কায় চালু হচ্ছে। ঠিক আছে, এরপর আমরা দেখে নেব ভারত 8টি পদক নিয়ে 75তম স্ট্র্যাঞ্জা মেমোরিয়াল টুর্নামেন্ট শেষ করেছে। সুমিত নাগাল চেন্নাই ওপেন এটিপি চ্যালেঞ্জারের শিরোপা জিতেছেন। কারণ সে পারে 2024 অ্যানথেম অ্যাওয়ার্ড 3টি জয় পেয়েছে। ইসরো চেয়ারম্যান এস সোমনাথ কেপিপি নাম্বিয়ার পুরস্কার জিতেছেন। এইমস দিল্লি ত্বকের ক্যান্সারের চিকিৎসার জন্য উন্নত সার্জারি পরিষেবা কিন্তু চালু করেছে। তো এই হচ্ছে 12 ফেব্রুয়ারি অর্থাৎ গতকালকের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স। এরপর আমরা যেটা দেখে নেবো সেটা হচ্ছে উইকলি রিভিশনের মধ্যে ভারতরত্ন। এই ভারতরত্ন এবং গ্র্যামি অ্যাওয়ার্ড এটা কিন্তু তোমাদের আপকামিং পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রথম হচ্ছে ডক্টর এম.এস. স্বামীনাথন, প্রাক্তন প্রধানমন্ত্রী পিভি নরসিংহ রাও, এরপর হচ্ছে গিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং। এই তিনজন হচ্ছে ভারতরত্ন জিতেছেন এই বছর 2024 যে ভারতরত্ন ঘোষণা করা হয়েছে। তো এনারা তিনজন কিন্তু ভারতরত্ন প্রাপক। ঠিক আছে, এরপর দেখো, ভারতরত্ন হলো ভারতবর্ষের প্রজাতন্ত্রের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। ঠিক আছে, সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হচ্ছে ভারতরত্ন। ওকে, এরপর 1954 সালে প্রতিষ্ঠিত এটি অসাধারণ পরিষেবা, সর্বোচ্চ দেশের পারফরমেন্স, এইগুলোর জন্য স্বীকৃতি স্বরূপ দেওয়া হয়। ঠিক আছে, কোনো অসাধারণ পরিষেবা বা কোনো দেশের এই যে সামরিক সম্মান বা সর্বোচ্চ সম্মানটা, এটা কোনো বিশেষ পরিষেবা দেওয়ার জন্যই তাদের জন্য এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। ওকে, তো ভারতরত্ন প্রাপকদের 3 জনের নাম যেনারা 2024 জিতেছেন, সেই নামগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, এরপর দেখো গ্র্যামি অ্যাওয়ার্ড 2024। এই বছরের গ্র্যামি অ্যাওয়ার্ডটা ছিল কিন্তু 66তম, এটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, 66তম 2024 যে গ্র্যামি অ্যাওয়ার্ড দেওয়া হয় সেটা হচ্ছে 66তম অ্যাওয়ার্ড ছিল। বছরের রেকর্ড ফুল হচ্ছে মাইলি সাইরাস। ঠিক আছে, মাইলি সাইরাস।
এগুলো সবাই কিন্তু গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছে। বছরের সেরা অ্যালবাম মিডনাইটস টেলর সুইফট, এটা কিন্তু জিতেছে। বছরের সেরা গান আমি কিসের জন্য তৈরি ছিলাম, বারবি থেকে নেওয়া হয়েছে। বিলি আইরিশ, ওকটেল এবং ফিডিয়াস ওকটেল, এই গানটির গীতিকার ছিল বিলি আইরিশ। সেরা নতুন শিল্পী ভিক্টোরিয়া মোনেট। সেরা রক পারফরমেন্স হচ্ছে নট স্ট্রং এনাফ। সেরা মিউজিক ভিডিও আই অ্যাম অনলি স্লিপিং দ্য বিটলস থেকে। সেরা গ্লোবাল মিউজিক অ্যালবাম এই মুহূর্ত শক্তি। ঠিক আছে, তো এই যেগুলো রয়েছে সবকটাই কিন্তু গ্র্যামি অ্যাওয়ার্ড প্রাপক। ঠিক আছে, বা গ্র্যামি অ্যাওয়ার্ড 2024 যেটা 66তম অ্যাওয়ার্ড সেটা কিন্তু জিতেছে। ঠিক আছে, চলো এই হচ্ছে আজকের ভিডিও, আজকে কারেন্ট অ্যাফেয়ার্স এবং উইকলি রিভিশন বা মান্থলি রিভিশন যাই বলো না কেন তার ভিডিও। এইরকম কম্প্যাক্ট ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন প্রেস করে রাখো। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করো, অবশ্যই শেয়ার করো। এর সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলে 10 PM যে ম্যাথামেটিক্স লাইভ সিরিজ চলছে সেখানে তোমরা জয়েন হয়ে যাও, নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হয়ে যাও। তো দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে বা পরের লাইভে। ততক্ষণ সবাই খুব ভালো থাকো, পড়তে থাকো, সিলেকশন পেতে হবে।